অনিয়মের অভিযোগ তুলে গ্রামবাসীরাই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন। সুতিতে সেই রাস্তা পরিদর্শনেই প্রশাসনিক কর্তারা। রাস্তার কাজ দ্রুত শেষ করার আশ্বাস আধিকারিকদের। গ্রামবাসীদের অভিযোগের পর সুতিতে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ পরিদর্শনে এসডিও সহ প্রশাসনিক আধিকারিকেরা গত বুধবার সুতির বহুতলী গ্রামের বাসিন্দারা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ ছিল, গত মার্চ মাসে রাস্তার কাজ শুরু হওয়ার পর কিছুদিন পরই কাজ বন্ধ হয়ে যায়। সেখানে শিডিউল না মেনেই কাজ হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। শনিবার ওই রাস্তা পরিদর্শন করেন এসডিও একামজে সিং, সুতি 1 নম্বরের বিডিও অরূপ সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। রাস্তা খুঁড়ে ফিতে দিয়ে মাপঝোঁকও করা হয়। বিডিও জানান, রাস্তা যেখানে 1000 মিটার হওয়ার কথা ছিল, প্রায় সেটাই হয়েছে। এখানে এসে দেখলাম যে শিডিউল ছিল 1000 মিটারের। কাজটা আপনার গিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছে লোকেশন পাড়া থেকে আপনার ওই পীরতলা অবধি কাজটা গেছে। পীরতলা আর সাককপাড়ার মাঝামাঝি অবধি কাজটা গেছে। রেস পোর্শন ছিল 337 মিটার, যেটা আমরা কোনো একটা স্কিম ধরে করে দেবো। কাজটা যেহেতু 1000 মিটার ছিল, শিডিউল মেনে কাজটা 1000 মিটারই কাজটা হয়েছে প্রায় বলতে গেলে। হ্যাঁ, একটু বাকি আছে, 900 সামথিং দেখলাম ফিগারে। তো রাস্তার কোয়ালিটিও ঠিক আছে, আর যেটুকু বাকি আছে সেটা করে দেওয়া হবে। জিও ট্যাগিং যেটা আছে সেটা টেকনিক্যালি ভুল হয়েছে। লেখাটার স্কিমের যে লেখাটার নামটা, সেই লেখার নামটা ভুল হয়েছে। সেই লেখাটার নামটা উচিত ছিল যে আপনার লোকেশন পাড়া টু পীরতলা বা সাকোপাড়া মাঝামাঝি যে অংশটা পড়ে, সেই অংশটা লেখা উচিত ছিল। শিডিউলে সেখানে সাকোপাড়া থেকে পীরতলা পর্যন্ত যে রাস্তা হবার কথা ছিল, সেটা না হয়ে শুরু হয়েছিল লোকেশন পাড়া থেকে। তবে প্রশাসনিক আধিকারিকেরা বাকি রাস্তা তৈরিরও আশ্বাস দেন। প্রশাসনিক আধিকারিকরা রাস্তার কাজ পরিদর্শন করায় খুশি এলাকার বাসিন্দারা। আমাদের সাঁকোপাড়া থেকে পীরতলা পর্যন্ত যে রাস্তাটা হওয়ার কথা ছিল, সেটা অসম্পূর্ণ। প্রায় 200 থেকে 240 মিটার মতো রাস্তা কাজ হয়েছে স্কিমের মধ্যে, বাকি রাস্তা হয়নি। এবং যেটুকু হয়েছে সেটুকু প্রচণ্ড নিম্নমানের। কোথাও 2 ইঞ্চি ঢালাই, কোথাও 3 ইঞ্চি, কোথাও 4 ইঞ্চি। আমাদের রাস্তাটা যাতে হয় এবং দুই পাশে ড্রেনটা যাতে হয়।